উপরে রাখে, যদি এর নিচে কারো যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে পায়ের যে গিরা টাকনু যেটাকে বলি, এর নিচে যদি কারো লুঙ্গি পায়জামা ইত্যাদি ধরনের পোশাক যদি যায়, সেটা জুব্বাও হতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার এর নিচে যাবে আল্লাহ তাআলা তার সেই অংশকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবে। কাজেই আমাদের পুরুষদের জন্য বিধান হলো টাকনুর নিচে আমরা কখনোই কাপড় পরতে পারবো না, না লুঙ্গি পাজামা প্যান্ট কোনোটাই পরতে পারবো না। পুরুষের জন্য বিধান হলো টাকনু পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত রাখতে হবে, আর মহিলাদের জন্য বিধান টাকনু নিচে। এখন উল্টা হয়ে গেছে, আমাদের বিধান নিয়ে গেছে কারা? মহিলারা নিয়ে গেছে, তারা নিয়ে আসছে টাকনুর উপরে। ওনারা চিন্তা করছে আমাদের পুরুষরা যেহেতু আমল করে না, কাজে ওনাদের আমরাই কি করি? আমল করি। আর আমরা নিয়ে এসছি কাদেরটা? মহিলাদেরটা। সব জায়গায় অনেক ক্ষেত্রে জামা প্যান্ট দেখেন, মহিলারা জিন্সের প্যান্ট পরে, মহিলারা আমাদের মতো পুরুষদের মতো শার্ট পরে ইত্যাদি ইত্যাদি। মহিলাদের মধ্যে পুরুষের জিনিসগুলো পরার টি শার্ট পরে এই প্রবণতাটা খুব বেশি। কিন্তু আমি মাঝে মাঝে একটা ঘটনাও বলি। আমাদের এক হুজুর যাচ্ছিলেন রিকশায়, উনি বলতেছেন আলহামদুলিল্লাহ দেখি সামনের রিকশায় যুবকরা যাচ্ছে, এরা তো মাশাআল্লাহ খুব সুন্নাত পরিপালন করতেছে। হ্যাঁ, পাশের আরেকজন লোক কি সুন্নাত পালন করে, এরা তো দেখতেছি যুবক মাশাআল্লাহ প্রত্যেকের টাকনুর উপরে প্যান্ট পরা আছে। খুব খুশি হয়েছেন হুজুর, বড় আগর মানুষ, যুবকরা টাকনুর উপরে প্যান্ট পরছে। এরপরে পাশের জন হুজুরকে বলছেন, হুজুর এরা কেউ যুবক ঠিক আছে, কিন্তু মেয়ে যুবতী, এরা আসলে ছেলে না, এরা পুরুষ না, মহিলা, এরা টাকনুর উপরে কাপড় পরছে, এরা এই সুন্নাতকে পালন করছে। কাজে সকলকে অনুরোধ করবো, আমরা অনেক সময় আবার আরেকটা করি কি, আমরা যখন নামাজে আসি, এই নামাজে আসলে একটু টাকনুর উপরে উঠে। এরকম কোন বিধান আছে আমার জানা নাই যে শুধু নামাজে আসলে আল্লাহ রাসূল বলেছেন একটু কাপড়টা উঠাও, নামাজ পড়ার পরে তুমি যেভাবে প্যান্ট পরো যা পরে তার কোনো আপত্তি নাই। আমরা সাধারণত এটা করি। তবে এতটুকু আমি অভিনন্দন জানাই যে এটা চাইতে গুনাহ করতেছে, সওয়াব করতেছে, এর চাইতে তো ভালো। এই জন্য অনুরোধ করবো আমরা সকল পুরুষরা আমাদের সন্তানদেরকে ওই শিক্ষা দিব ছোটবেলা থেকে, যেন সে টাকনুর উপরে কাপড় পরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।